পাড়ায় মহল্লায় হানাহানি, রাজনৈতিক একে অন্যের প্রতিপক্ষকে ঘায়েল করা, বিএনপিকে হরতাল করতে না দেয়া, সমাবেশ করতে না দেয়া, ধর্মঘট করতে না দেয়া, বিএনপির লোকজনকে ধরপাকড় করা, এগুলো বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানুষ ধরেই নেয় যে এই দুই দল ক্ষমতায় থাকলে এক দল আরেক দলের উপরে এগুলো করবে, এটা বাংলাদেশের মানুষ তার ভাগ্য বলেই ধরে নিয়েছে। এগুলো নিয়ে এত কিছু না, এবং এগুলোর জন্য ইতিহাসের চড়া মূল্য দিতে হবে, এরকম বিএনপি আওয়ামী লীগে হয় না। বাংলাদেশে তো এর ইতিহাস আছে, 91, 96, 2001, 2008 আওয়ামী লীগ গেছে, বিএনপি এসছে, বিএনপি গেছে, আওয়ামী লীগ এসছে। কিন্তু আওয়ামী লীগের আয়নাঘর বা আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘর, এবং সরাসরি সেইখানে একেবারে সরকারের অন্যতম নীতি নির্ধারক সর্বোচ্চ পর্যায়ে জড়িত থাকার অভিযোগ, এইটা থেকে আওয়ামী লীগ সহজে মুক্তি পাবে বলে এটা কোনো সুস্থ মানুষই মনে করে না। আয়নাঘরের অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তোলেন, আমি বলবো যে এরকম মানে একেবারে অন্ধ দল সাপোর্টার হওয়া কতটা ঠিক আপনারা নিজেরা ভেবে দেখবেন। এটা আওয়ামী লীগ বিএনপি দুই দলে আছে, এই দুই দলেই যত বড় অপরাধী করুক অন্ধ সাপোর্টাররা জীবন দিতে দ্বিধা করে না। এটা আমাদের কি যেন একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে এই বাংলাদেশে। অনেকে আওয়ামী লীগের সাপোর্টাররা আয়নাঘর এখন বিশ্বাস করেন না। তাদের প্রশ্ন হচ্ছে, সোশ্যাল মিডিয়া অন্তত আমরা যা দেখতে পাচ্ছি, যে 6 মাস পরে এই আয়নাঘর কোত্থেকে আসলো, এটাকে এর মধ্যে ঠিকঠাক হয়েছে কিনা, এরকম নানা কথাবার্তা। কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ সেই নেত্র নিউজ যখন প্রথম ডকুমেন্টারি করলো, এবং এরপর যা যার কেস স্টাডি, সবকিছু যদি নজর দেন, এই আয়নাঘরকে আপনিও বিশ্বাস করতে পারবেন। সুতরাং পাপ এবং অনুশোচনার দুইটারই মুখোমুখি হতে হয়, এবং এই সুযোগটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যদি বলেন, প্রশ্ন করেন, তাহলে উত্তর কি আসবে? বিএনপি না, এখন বোধহয় উত্তর আসবে ডক্টর ইউনূসের সরকার। তারা এই সুযোগটা নেবেন, তারা এটাকে বাইরে খুব দেখাবেন, প্রচার করবেন, খুবই স্বাভাবিক। আওয়ামী লীগ হলে তো তাই করতো। আওয়ামী লীগকে এর আগে 4 দলীয় জোট সরকারের যত অন্যায় অপরাধ বা ভুল ত্রুটি যেটাই বলেছিল সেগুলো কি প্রচার প্রকাশ করেনি? বা পেট্রোল বোমার যে ঘটনাগুলো তারা বলেছে, অভিযোগ করেছে বিএনপি জামাতে ইসলামের দিকে, সেগুলো প্রচার করেনি? বিস্ময় করেছে। তাহলে আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা, তারা তাই করছে। যাই হোক, এই জায়গায় এসে একটি মন্তব্য করার সুযোগ পেয়েছেন, এবং আওয়ামী লীগকে এই মন্তব্যে একঘা নিতে পেরেছেন বোধহয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, বলছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। তিনি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘর নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কিভাবে এখানে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো, বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেওয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম। সত্যিকার অতীত, ওই যে বললাম, র্যাবে বা ডিবিতে এই টাইপের ঘর ছিল, কাউকে ধরে নিয়ে গেছে ক্ষমতাসীন দল, তখন আওয়ামী লীগেরও কোনো কোনো লোকজনকে ধরে নিয়ে গেছে, হদিশ পাওয়া যায় না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এই টাইপের আয়না ঘরের যে কেস স্টাডিগুলো, এই কেস স্টাডিগুলো যে কোনো মানুষকেই ভাবাবে। একটা নীরব নিথর ঘরে কারোর সঙ্গে কোনো কথা হওয়ার সুযোগ নেই, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এক একটা মানুষ অপ্রকৃতস্থ হয়ে ওখান থেকে বেরোচ্ছে, শুধু কারণ একটাই, পলিটিক্যাল কারণ। মনে হয়েছে আমার মতাদর্শী না, আমার বিরোধী মতাদর্শী আমাকে ক্ষমতা থেকে নামাতে চায়, যাও এবার আয়না ঘরে। যে কারণেই ডক্টর ইউনূস এটাকে আলেমী জাহিলিয়াতের সঙ্গে তুলনা করতে পারছেন। এটা তার চেয়ার থেকে তিনি এটা করতেই পারেন এখন। তাই বলবো, আওয়ামী লীগকে যখনই মানে যদি জনগণের সামনে আসতে হয়, তাহলে এই আয়নাঘর টাইপের তার যে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, এবং পাশাপাশি আরও যে যে ঘটনাগুলো, বিশেষ করে দুর্নীতি, অপশাসন, এগুলো নিয়ে সরি বলে, এবং জাতিসংঘ এখন যেই অভিযোগটা তুলেছে যে সরাসরি সরকার উচ্চ পর্যায় থেকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে গুলি করা হয়েছে, 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যেটা যেভাবেই হয়ে থাকুক না থাকুক, একজন মানুষকে যদি হত্যা করা হয়, সেই জন্যে অনুশোচনা এবং ক্ষমা চাওয়া ছাড়া বাংলাদেশের জায়গা হতে অনেক বেশি সময় লাগবে আমাদের আওয়ামী লীগের। ডক্টর ইউনূস সরকার থাকবে কি থাকবে না সেটা ফ্যাক্টর না, আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না এই বিবেচনায় যদি কথা বলা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।